আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? এই কনকনে শীতে একটা ঘনঘনে গরম প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। Oppo A77s স্লিম বডি, হট ফিগার অ্যান্ড সেক্সি ডিজাইন নিয়ে বাজারে এসেছে এই ফোনটি মাত্র 24,990 টাকায়। তো এই অ্যাট্রাকটিভ ফোনটা আপনাদের জন্য কেমন হবে সেইটাই জানাবো আজকের ভিডিওতে। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি রবিন, আপনারা দেখছি মনে বাড়িতে। চলুন শুরু করা যাক। লেটস টক অ্যাবাউট হার্ট। এই ফোনটার হার্ট হিসাবে আপনারা পাচ্ছেন স্ন্যাপড্রাগন 680 এই চিপসেটটি, যেটা 20-22 হাজার টাকার অনেক ফোনে আমরা দেখেছি অ্যান্ড স্টিল নাও অনেকগুলো ফোন অ্যাভেলেবেল। 6 ন্যানোমিটার এই প্রসেসরটা কিন্তু মোটামুটি ভালোই ধরা হয় মিড রেঞ্জে। আর একটা ফোনের হার্ট কেমন, সেটা স্ট্রং নাকি ইমোশনাল, উইক নাকি বোরিং, সেই জিনিসগুলো কিন্তু আপনারা ইজিলি জানতে পারেন, কারণ একটা ফোনের স্পেসিফিকেশন ইজিলি আপনাদের জন্য অ্যাভেলেবেল থাকে। বাট মানুষের ক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন। মানুষের হার্ট আসলে স্ট্রং, উইক নাকি ভালো সেটা বোঝাটা আসলে মুশকিল। তার জন্যই আমি বলি যে ফোন বোঝার চেয়ে মানুষ বোঝা কঠিন। তো মানুষের জীবন নিয়ে খেলা বাদ দিয়ে আমরা ফোন নিয়ে খেলা করি, সেটাই হয়তো ভালো হবে। সো এই ফোনে গেমিং এক্সপিরিয়েন্স ছিল দুর্দান্ত। স্ন্যাপড্রাগন 680 এইটা কিন্তু মোটামুটি গেমিং এর জন্য ভালোই ধরা চলে। এটাতে আমি কল অফ ডিউটি খেলেছি অনেকক্ষণ। কল অফ ডিউটি আমি খুব ভালোভাবেই খেলতে পারছিলাম। গ্রাফিক্স কোয়ালিটিও খুব ভালো ছিল, স্মুথ গেম প্লে ছিল। আমি বেশ কিছু গেম প্লে দিচ্ছি। আমি যদিও এত ভালো গেমার না বা এত ভালো গেমিং করতে পারি না, তারপরেও যতটুকু করেছি আমার কাছে কিন্তু স্মুথ ফিল হয়েছে, কোনো প্রকার ল্যাগ ফিল হয়নি। যখন আমি কল অফ ডিউটি খেলেছি আমি কিন্তু এনজয় করেছি। আর কল অফ ডিউটি এমনিতে অনেক অপটিমাইজ গেম, যার কারণে আরও ভালো চলছিল। সো আমার এইখানে কোনো প্রকার কমপ্লেন নেই যদি আমি গেমিংয়ের কথা বলি। এছাড়া এটাতে আমি সাবওয়ে সার্ফাস খেলেছি, যেগুলো নর্মাল গেম। সাবওয়ে সার্ফাসও খুব ভালোভাবেই চলেছে। ইভেন এটাতে আমি স্ম্যাশ হিটও খেলেছি, স্ম্যাশ হিটও কিন্তু খুব ভালোভাবে চলছিল। সো গ্রাফিক্স কোয়ালিটি থেকে শুরু করে সব কিছু কিন্তু দুর্দান্ত ছিল। কিন্তু আমি বলতেই পারি এইটার হার্ট মিনস চিপসেট সেটা কিন্তু অবশ্যই ভালো, আপনারা নিতে পারেন চাইলে। গাজীপুর চৌরাস্তার শাপলা ম্যানশনে সাদ্দাম টেলিকম এই ফোনটা আমাদের কাছে পাঠিয়েছেন। তাদের কাছ থেকে এই ফোনটা যারা পারচেস করবেন তাদের জন্য থাকবে একটা স্মার্ট ওয়াচ 1500 টাকা দামে। সিরিয়াসলি, ডিসক্রিপশনে আমি নাম্বার অ্যান্ড তাদের পেজ লিঙ্ক দিয়ে দিচ্ছি। আর শর্ত হচ্ছে অবশ্যই আপনাদের মোবাইল বাড়ি চ্যানেলের সাবস্ক্রাইবার হইতে হবে অ্যান্ড পেজের ফলোয়ার হইতে হবে। তাইলেই কিন্তু আপনারা এই ফোনের সাথে একটা 1500 টাকা দামের ওয়াচও ফ্রি পেয়ে যাবেন। এবার যদি আমরা এটা সেক্সি ডিজাইনের দিকে আসি, তাহলে সিরিয়াসলি এটার ডিজাইনটা দেখলে আপনি নিজেও বলতে বাধ্য হবেন ভাই খুবই সুন্দর ডিজাইন। এরকম এক ডিজাইনের ফোন অপ্পোর আগেও এসেছে। সো এই ডিজাইনটা অনেক পপুলার হওয়ার কারণে তারা এই সেম ডিজাইনে আরেকটা ফোনও লঞ্চ করেছে, সেটা আমি খারাপ ব্যাপার বলে মনে করছি না। এটার ব্যাক সাইডটা আপনার লেদার ফিনিশিং পাচ্ছেন, হুইচ ইজ গুড। আমার কাছে টেক্সচারটা ভালো লেগেছে, হাতে খুব ভালো ফিল হয়। আর এখানে কিন্তু কোনো ফিঙ্গারপ্রিন্টও পড়ে না, সো এটাও একটা ভালো দিক। এছাড়া জিনিসগুলো ফ্ল্যাট করা অ্যান্ড নিচের দিকে আপনারা বেশ কিছু হোল পেয়ে যাচ্ছেন। ইয়েস, লেটস টক অ্যাবাউট হোল। এর দিকে আপনারা ছয়টা হোল পেয়ে যাচ্ছেন, যার 3টা স্পিকার, একটা মাইক্রোফোন, একটা ইউএসবি টাইপ সি পোর্ট অ্যান্ড একটা হেডফোন জ্যাক। হেডফোন জ্যাক অনেক ইম্পর্টেন্ট। এছাড়া আপনারা পাওয়ার বাটন পেয়ে যাচ্ছেন অ্যান্ড পাওয়ার বাটনে ইন্টিগ্রেট করে দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। অ্যান্ড লেফট সাইডে আপনারা ভলিউম রকার অ্যান্ড একটা ফুল সিম ট্রে পেয়ে যাচ্ছেন, যেখানে দুটো সিম কার্ডের পাশাপাশি একটা মেমোরি কার্ডও ইউজ করতে পারবেন। অ্যান্ড টপ সাইড পুরোটা ক্লিন পাচ্ছেন। এছাড়া ডিসপ্লে হিসাবে আপনারা 6.56 ইঞ্চি একটি এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লে পেয়ে যাচ্ছেন। ইয়েস, এখানে কিন্তু এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লে দেওয়া আছে, বাট এটার ডিসপ্লে কোয়ালিটিটা কিন্তু ভালোই। আমি কেন বলছি, কারণ এখানে 600 নিটস পিক ব্রাইটনেস পাচ্ছেন, যার কারণে ডিসপ্লেটা ওয়েল ব্রাইট ছিল। তার সাথে 90 হার্জ রিফ্রেশ রেট পাচ্ছেন, সো অনেক স্মুথও ফিল হচ্ছিল। বাট ডেফিনেটলি রেজুলেশনের কারণে আপনারা যখন কন্টেন্ট ওয়াচ করবেন, হাই রেজুলেশন কন্টেন্ট ওয়াচ করবেন, তখন একটা ডিফারেন্স আপনারা লক্ষ্য করতে পারবেন। বাট ডেইলি লাইফে আপনাদের এটা নিয়ে কোনো প্রবলেম হবে না। আমি বেশ কিছুক্ষণ এটাতে কন্টেন্ট ওয়াচ করেছি, আমি ইউটিউব দেখেছি, আমি বেশ কিছু হেভি কাজ কিন্তু এটা ডিসপ্লেতে করেছি, বাট এটা ডিসপ্লেটা খুব ভালোভাবেই সার্ভাইভ করে গেছে। বাট ডেফিনেটলি এই বাজেটে আমরা ফুল এইচডি তো আশা করতেই পারি। এছাড়া ফোনটাতে আপনার স্টোরিও স্পিকার পেয়ে যাচ্ছেন। স্টোরিও স্পিকারটা কিন্তু মোটামুটি ভালো ছিল। আমি একটা সাউন্ড ডেমো দিচ্ছি আপনাদের, আপনারা নিজেরা শোনেন অ্যান্ড ডিসাইড করেন যে এটার সাউন্ড কোয়ালিটিটা আসলে কেমন। এছাড়া ফোনটাতে আমি অন্তত বেঞ্চমার্ক রান করেছি এবং সেখানে কিন্তু 2,80,000-এর মতো স্কোর আসছিল, যেটাও ইমপ্রেসিভ যদি আপনারা ডেলি টু ডে লাইফের কথা চিন্তা করেন।
আপনাদের কোনো প্রকার প্রবলেম হবে না, এটা তো স্কোরও সেইটাই বলে। অ্যান্ড আই হোপ আপনাদেরও কিন্তু এইটা খুব ভালোভাবেই পার করে দিবে অনেক দিন কোনো প্রকার ল্যাগ হ্যাং ছাড়াই। এছাড়া যদি ইউআই অ্যান্ড ওএস নিয়ে কথা বলি তাহলে কালার ওএস 12.1 দেওয়া আছে এখানে, অ্যান্ড অ্যান্ড্রয়েড 12 পাচ্ছেন এই ফোনটাতে আউট অফ দ্য বক্স। সো ডেফিনেটলি বেটার, কিছুদিন পর হয়তো 13 আপডেট পেলেও পাইতে পারেন। বাট কালার ওএস কিন্তু অনেক অপটিমাইজড, যদি অন্যান্য ওএসের সাথে কম্পেয়ার করেন কালার ওএস কিন্তু এখন অনেকটাই উপরে থাকে। সো কালার ওএস নিয়ে কোনো কমপ্লেন আমার থাকবে না। অ্যাপ ওপেনিং, অ্যাপ ক্লোজিং খুব ভালোভাবে হচ্ছিল, কোনো প্রকার ল্যাগের দেখা আমি পাই নাই। অ্যান্ড এক অ্যাপ থেকে অন্য অ্যাপে সুইচ করাও কিন্তু অনেক স্পিডলি হচ্ছিল, কোনো প্রকার ল্যাগ ছিল না। আমার যেটা পার্সোনালি পছন্দ হয়েছে, কারণ আমি এক অ্যাপ থেকে অন্য অ্যাপে অনেক বেশি সুইচ করি, সেই ক্ষেত্রে আমার অনেক সময় প্রবলেম হয় অনেক ফোনে, বিশেষ করে অপ্পো ভিভোর কিছু ফোন আছে যেগুলো মিড রেঞ্জের ফোন হলেও এত ভালো পারফরমেন্স দেয় না ইউআইয়ের ক্ষেত্রে যদি বলি। বাট এইটা সেখানে স্ট্যান্ড আউট করে এবং এই ফোনটা কিন্তু সেখানে খুব ভালোই সার্ভিস আমাকে দিয়েছে। এছাড়া ফোনেতে 8GB র্যাম রয়েছে এবং আরও 8GB ভার্চুয়াল র্যাম রয়েছে, চাইলে সেটাও ইউজ করতে পারেন। এছাড়া রোম হিসাবে এখানে আপনারা 128GB রোম পেয়ে যাচ্ছেন। সো এবার হচ্ছে ক্যামেরা সেকশনে। ক্যামেরা সেকশনে এখানে আপনারা দুইটা ক্যামেরা পেয়ে যাচ্ছেন, একটা 50 মেগাপিক্সেল মেইন সেন্সর 1.8 অ্যাপাচারের, একটা 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর পাচ্ছেন 2.4 অ্যাপাচারের। 50 মেগাপিক্সেল দিয়ে ইনডোরের কথা যদি বলি তাহলে ভালো ভালো ছবি আসছিল, ডিটেল খুব ভালোভাবে ধরে রাখতে পারছিল। আমি বেশ কিছু ছবি জুম করে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন। আমার কিন্তু ছবির যে ক্লিয়ারিটি, রাতেও যদি ভালো লাইটিং কন্ডিশনে থাকে, কারণ আমার সেট আপ করা ছিল, আমাদের স্টুডিও লাইট জ্বলছিল, এই সময় কিন্তু খুব ভালো ডিটেল ছবি আমি পেয়েছি। তো ইনডোরে আপনাদের লাইটিং কন্ডিশনে প্রবলেম হবে না, বাট লাইট যত কমতে থাকবে নয়েজ তত বাড়তে থাকবে। এছাড়াও বেশ কিছু আউটডোরের পিকচার আমি শেয়ার করছি শীতের সকালের, আপনারা সেগুলো দেখতে পারেন। যেহেতু কুয়াশা ছিল তো ভালো ছবি হয়তো আসে নাই, বাট এইটা দিয়ে কিন্তু আপনারা ডে লাইটে খুব ভালো ভালো ছবি ক্যাপচার করতে পারবেন। এছাড়া যদি আমি ফ্রন্ট ক্যামেরার কথা বলি, আপনারা 8 মেগাপিক্সেল ক্যামেরা পাচ্ছেন 2.0 অ্যাপাচারের, যেটা আপনাদেরকে মোটামুটি ভালো ছবি বা ভালো সেলফি দিয়ে দিবে। আমি বেশ কিছু সেলফিও আপনাদের উদ্দেশ্যে শেয়ার করছি, আপনারা দেখেন অ্যান্ড ডিসাইড করেন যে এটার ক্যামেরা অ্যান্ড ওভারঅল সেলফি কোয়ালিটি আপনার কাছে কেমন লেগেছে। এবার যাক ব্যাটারি সেকশনে। ব্যাটারি সেকশনে এখানে আপনারা 5000 mAh ব্যাটারি পাচ্ছেন এবং সেইটাকে চার্জ করার জন্য 33 ওয়াটের একটা ফাস্ট চার্জার আপনাদের বক্সে দেওয়া হয়েছে, যেটা অপ্পোর VOOC চার্জার। অ্যান্ড অপ্পো ক্লেম করছে মাত্র 69 মিনিটের মধ্যেই আপনাদের ফোনটা ফুল চার্জ হয়ে যাবে। মানে বুঝতেছেন, মানে একের চার্জ হবে, একের স্পিডে। সো ডেফিনেটলি চার্জ ব্যাকআপ নিয়েও প্রবলেম হবে না। বাট যদি এই ফোনটার ব্যাকআপের কথা বলি তাহলে এই ফোনটা আমাকে নর্মাল ইউজে 1.5 থেকে 2 দিন ব্যাকআপ দিয়ে দিচ্ছিল, আর যদি হার্ড ইউজ করেন, হেভি ইউজ করেন তারপরেও 1 দিন ব্যাকআপ কিন্তু আপনারা পেয়ে যাবেন। সো সেদিক থেকেও আপনাদের কোনো প্রকার প্রবলেম থাকবে বলে মনে হচ্ছে না। আমি প্রায় 7 দিন ইউজ করার পর এই ফোনটার রিভিউ আপনাদের দিয়েছি, আই হোপ আপনাদের পছন্দ হয়েছে। আচ্ছা, এই ফোনটার কিন্তু আনবক্সিংই দেখানো হলো না, আপনাদের আনবক্সিংটা আমি দেখিয়ে দিচ্ছি। ফোনটার এই সুন্দর বক্সটা খুললেই আপনার উপরে একটা সেকশন পেয়ে যাবেন, যে সেকশনে একটা ট্রান্সপারেন্ট কেস দেওয়া আছে। কেসটা কিন্তু সুন্দর, আমার কাছে পার্সোনালি পছন্দ হয়েছে। এছাড়া ভেতরে বেশ কিছু বই পুস্তক দেওয়া হয়েছে আপনাদেরকে শেখানোর জন্য যে কিভাবে একটা ফোন ইউজ করতে হয়। একটা সিম এক্সট্রাক্টর টুলও পেয়ে যাচ্ছেন, যেটা অনেক জরুরি একটা জিনিস। অ্যান্ড তার একটু নিচে নামলে আপনারা VOOC চার্জারটা পেয়ে যাচ্ছেন অ্যান্ড একটা Type-C কেবলও পেয়ে যাচ্ছেন। তো এই ছিল বক্স কন্টেন্ট। আই হোপ আপনারা সব কিছু বুঝতে পেরেছেন অ্যান্ড আপনাদের জন্য একটা ভালো ডিসিশন নিতে পেরেছেন। যদি আপনাদেরকে কিছু পজিটিভ অ্যান্ড নেগেটিভ জিনিস বলি তাহলে এটার পজিটিভ ছিল এটার সেক্সি ডিজাইন, যেটা আমি বললাম। এটা ক্যামেরা কোয়ালিটিও খুব ভালো, ক্যামেরা নিয়ে আপনাদের হতাশ হতে হবে না। পারফরমেন্স অ্যান্ড ইউআই দুইটা মিলে কিন্তু একটা ভালো এক্সপিরিয়েন্স আপনাদেরকে গিফট করে। বাট যদি নেগেটিভ পয়েন্ট বলি তাহলে ডেফিনেটলি এটা ডিসপ্লে, যেখানে ফুল এইচডি অবশ্যই দিতে পারতো। স্টোরিও স্পিকার যে তারা দিয়েছে, বটম সাইডের যে স্পিকারটা সেইটার চেয়ে উপরেরটা অনেকটাই আস্তে বাজে, সেইটাও তারা আর একটু ইনক্রিজ করতে পারতো। এছাড়া সব কিছুই কিন্তু আমার কাছে ঠিকঠাক মনে হয়েছে। সো 25,000 টাকায় আপনি কিনবেন কিনা সেটা আপনার ব্যাপার। আই হোপ আপনাদের সব কিছু বুঝাতে আমি সক্ষম হয়েছি। এছাড়াও যদি আমার বাটন ফোনের একটা রিভিউ দেখতে চান, যেটা রিয়েলমির পক্ষ থেকে এসেছে, সেটা দেখতে চাইলে এইখানে ক্লিক করে দেখে নিতে পারেন। ভালো থেকে সুস্থ থাকেন, ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার করে দিন। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।